হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রায় ডাল হয়, আর মাছ সে তো হতেই হবে। ডাল আর মাছ যদি একসঙ্গে রান্না করে খান, খেয়েছেন কোনো দিনও? তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। একদম ভীষণই টেস্টি আর হেলদি রেসিপি আজকে বানাতে চলেছি। আমি এখানে 1 বাটি মতো মুসুর ডাল ঘন্টা 2 আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন, মুসুর ডালগুলো বেশ ফুলে গেছে। আমি আঙুল দিয়ে দেখালাম, নরমও হয়ে গেছে। আমি 4 টুকরো মাছ নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। খুব স্বাদ হবে মাছটাতে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্টি হবে রান্নাটা। বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখুন, প্রচণ্ড টেস্টি আর ভীষণই হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে অল্প সময়ের মতো, অল্প খরচে। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি 4খানা মাছ নিয়েছি, মানে 4 টুকরো মাছ নিয়েছি আর কি, সেই জন্যে আমি 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়ান, তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, ওপরে সাদা অংশটা ফেলে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটা মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে ফালা করে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি আর কি। সরিয়ে রাখলাম। আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে তেলের কাঁচা গন্ধটা আর থাকে না। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। আমি 4টে মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার মিনিট খানিক বাদে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিচ্ছি। ওলট পালট করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা ভাবটা একেবারেই না থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমি এর ভেতরে দিয়ে দেব 2খানা মাঝারি সাইজের আলু ভাপিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে কেটে, সেটাকে আমি দিয়ে দিলাম। আলু যদি একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। এবার আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা লবণ আর হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। এবার আলুটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমেই রেখেছি। নাড়াচাড়া করে আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। মাছ আর আলু ভাজার পরেও বেশ অনেকটা তেল রয়ে গেছে কড়াইতে। আমি এই কিছুটা তেল একটা তরকা প্যানের ভেতর রেখে দিলাম, পরে এটা আমি কাজে লাগাবো। বাকি যে তেলটা রয়েছে তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, নাড়াচাড়া করে দিচ্ছি। জিরেটা বেশ ফ্রাই হয়ে গেছে। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে নাড়াচাড়া করলে পরে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এই মশলা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে রেখেছিলাম। আপনারা যদি ইচ্ছা করেন জলে গুলে বেসিক মশলাগুলো তখন দিতে পারেন। এবারে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি জল ঝরানো ভেজানো ডালটা দিয়ে দিলাম।
জল ঝরিয়ে রেখেছিলাম ডালটার, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই সোজা আর এতটাই টেস্টি না, যেদিনকে আপনারা বানাবেন সেদিনকে নিজেরা খেয়েই বুঝতে পারবেন। বুঝতেই পারছেন, ডাল আর মাছ একসাথে রান্না করা হচ্ছে, মানে প্রচণ্ড হাই প্রোটিন আছে এর ভেতরে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট দেড়েক ধরে ভালো করে ডালের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। জলটা গরম করে দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তার আগে দুখানা তেজপাতা দিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে একটু ঘেটে নিচ্ছি, তাহলে ডালটা একেবারেই গলে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে গ্যাসের ফ্লেমটা এখন বন্ধও করে দিতে পারেন, তাহলে হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, ডালটা কিন্তু বেশ ভালো করে গলে গেছে, খুব স্মুথ হয়ে গেছে ডালটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। আমরা গ্রেভিটা মানে ডালটাকে একটু পাতলা রাখতে চাইছি বলে আর একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব হাই ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাও দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আলু তো আগে থেকে ভাপিয়ে ভেজে রেখেছিলাম, তাই আলুটা একেবারেই নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে একটু বড় বড় করেই কেটেছি। এবার যে তরকা প্যানের মধ্যে আমি এক্সট্রা তেলটা রেখেছিলাম তার ভেতর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। খুব সুন্দর একটা টেস্ট আসবে। এত অপূর্ব খেতে হবে না, আপনারা খেলেই বুঝতে পারবেন। এই তরকাটা আমি দিয়ে দিলাম। সম্বারটা দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ডাল আর মাছ একসাথেই রান্না করা হয়ে গেল। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। যে দেখবে না তারই খেতে ইচ্ছে করবে। দেখুন, আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিয়েছি। কী অপূর্ব দেখতে লাগছে, আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্ধর্ষ খেতে হয়েছে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আমি একটু ধনেপাতা ছুটিয়ে এটাকে দেখাচ্ছি। বন্ধুরা, সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।